ঢাকা শহর মানেই কিন্তু প্রতিদিনই হাতের নাগালে আপনি সব কিছু লইয়া আইবে, আপনার কিন্তু আর বাজারে যাওয়া লাগবে না। তো দেখলাম এই চাচার মুঠা লই আইছে। তো হঠাৎ করে মোর কে জানি মনে হয়েছে একটা আব্বারে কই খাসি মুঠা রাখতে। তো কওয়ার লগে লগে আব্বাই কিন্তু যাইয়া খাসি মুরগি একটা লইছে, সবচেয়ে বড় মুঠাটাই যাই আব্বাই লইছে। তো বেটা সুন্দর মতো আবার সিলে টিলে দিয়েছে। এরপর মুই মোর শহের মুড়া নিজেই কাটতে বইছি। অনেকেই আছে কিন্তু মাছ কাটতে মুরগি কাটতে বিরক্ত বোধ করে, কিন্তু মুই কিন্তু কখনোই বিরক্ত বোধ করি না। মোর খুবই ভালো লাগে মাছ মুরগি কাটতে। এই যে দেখেন মুঠাটা কিন্তু মুই কাটতে লইছি, কিন্তু বিশ্বাস করেন মোর উস্কাইতে এক্সের কষ্ট হইতে আসছিল, কারণ সত্যি মুই এত বড় মুঠা কখনোই কাটি নাই। তার মুঠাটা যেহেতু খাসি মুঠা অনেক শক্ত আছিল, আর বড়িটাও মনে হয় দাঁত তেমন আসছিল না অনেকদিন ধরে, তো এই বড়িতে তেমন কিছু কাটা হয় নাই। তারপরও গায়ে যত জোর আছে সব জোর দিয়ে মুঠাটা মুই কাটতে লইছি। এই যে দেখেন ইচ্ছা মতো করতেছি, এখানে দেখা যতটাই সোজা কিন্তু মোর কাটতে অতটাই কষ্ট হয়েছে। তো এই যে দেখেন অবশেষে মুই মোর যুদ্ধে জয়ী হয়েছি, রান ঠান্ডা আলাদা করে ফেলাইছি। এই যে দেখেন কত বড় হয়েছে রান আর ঠান্ডা। অনেক মাইয়ের আছে কিন্তু মাছ মুরগি ধরতে চায় না, কিন্তু মোর কিন্তু এটা ভালোই লাগে। মাছ মুরগি মুই নিজের হাতে কাটি। মোর আব্বারে মুই সবসময় কই বাজার করে মাছ আনলে কাটতে আনবে না, মুই বাসা বই কাটবো। আর মোর আব্বা সবসময় হেডেই করে, বাজার করে মাছ আনলে মুই কিন্তু মোর মায়ের কাটতে দিই না, মুই নিজেই মাছ মুরগি এগুলো কাটি। ছোটবেলা থেকেই মুই কিন্তু মাছ মুরগি কাটতে পারতাম, কারণ মোর দাদার মুরগির ফার্ম আছিল। তো হ্যান্ডে মুরগি কাটতে কাটতে ট্রেনিং হয়ে গেছি, আর এখন তো বড় হয়েছি, এখন মুই অনেক মুরগি কাটতে পারি। মোর এসব কাম করতে কখনো বিরক্ত বোধ করি না। নিজের হাতে কাম করতে পারার কিন্তু একটা আলাদা রকম শান্তি আছে। তো অনেক মানুষ আছে কিন্তু কাম করে, কিন্তু হেডি মানুষের কইতেও শরম পায়, কিন্তু না মুই কিন্তু সব কাম মানের কইতে পারি যে মুই এটা পারি বা পারি না, শেষ এর শরমের কিছু মোর দ্বারে নাই। তো দেখেন এইটা হচ্ছে সবচেয়ে কষ্টের কাম। মুই মুরগিটা এই প্রসেসে ছিলি, অনেকে মাঝখান থেকে কাটতে ফেলে, কিন্তু মোর দ্বারা এমনি ইজি লাগে। তা অনেক কষ্ট করে কিন্তু এটা আলাদা করছি, যদিও ভিডিওর স্পিড একটু বাড়াই দেওয়ার কারণে মনে হইতেছে মানে ইজিতে পারে গেছি, কিন্তু না, এইটা কিন্তু আলাদা করতে মোর অনেক বেশি কষ্ট হয়ে গেছে। এই যে দেখেন আনাম গিলা কলিজা সব একসাথে উঠতে আইছে, এমনি কাটলে আমার দ্বারা অনেক সুবিধা মনে হয়, এর লেগে সবসময় আমি এমনি করেই কাটি। এই যে দেখেন এটা কিন্তু মুরগির হৃৎপিণ্ড, দেখছেন কত বড়। তো মুগো মানুষের হৃৎপিণ্ড কিন্তু আরও বড়। সেদিন গুবাই রেখে গেছে, এটা কিন্তু গু না, এটা হচ্ছে যে খাদ্যথলির খাওয়ন। তাই এই দেখেন মুরগির প্যাডে কিন্তু ডিম হয়েছে। এছাড়াও এই মুরগির প্যাডের মধ্যে দিয়ে মুরগি জব দেওয়ার পর যখন নাড়ি বুড়ি বেড়ে হেলাই দিয়েছে, তখন কিন্তু অনেক বড় একটা ডিম পেয়েছে। এই যে দেখেন অনেকগুলো ডিম, এগুলো হয়তো বহু পারতো। এই যে দেখেন এই বড় ডিমটা কিন্তু আগেই প্যাডের মধ্যে দিয়ে বাইরে এসে। আর এছাড়াও ছোট্ট ছোট্ট অনেক ডিমের থলি, এই যে দেখেন ডিমগুলা। তো এই ডিম আপনারা খান কিনা জানি না, মোরা কিন্তু এই ডিম খাই না। এই যে এরপর এই যে ডিম যে থাহে সেই থলিটাও কিন্তু এর প্যাডের মধ্যে রয়ে গেছে। অনেক মানুষই শুনছে এগুলা খায়, কিন্তু মোরা এটি খাই না। তো এটি থুয়ে দিলাম, মোর মাঝে হরার হরবে হানে। এই যে দেখেন মুরগিটা কিন্তু অনেকখানি তেলও হয়েছে নিচ দিয়া। তো খাসি মুরগিতে এরকমের তেল কিন্তু হয়েই থাকে, যেটা ব্রয়লার মুরগিতে কিন্তু হয় না অত বেশি। এই যে দেখেন কলিজার ভিতর যে পিত্তটা থাকে, এই পিত্তটা কিন্তু গলে গেলে কলিজাটা একসেট তিতা লাগে, আর সবসময় সাবধানতা অবলম্বন করে এই কলিজাটার পিত্তটা বাইর করতে হয়। তো এটা আগে মুই পারতাম না, কিন্তু এখন কিন্তু মোটামুটি পারি। এই যে দেখেন একটু বেশি করে বোগাইয়ে হালাই দিলেই কিন্তু পিত্তটা আলাদা হয়ে যায়। তো এই পিত্তটা হালাই দিলাম, পিত্তটা ভাঙলে কিন্তু এটা তিতে হয়ে যায়, সবটাই তিতে হয়ে যায়, এর লেগে পিত্তটা আনাম করে হালাইলাম। আর এটা হচ্ছে গিলা, তা গিলাটা মুই পরে কাটবো, কারণ গিলা কাটলে এটি সব নষ্ট হয়ে যাবে। আর এনে কিন্তু চামড়া টামড়া আসছিল, মুই এটি আলাদা করে থুইয়া এবার মাংসটা কাটতে এটির মধ্যেই রাখবো। এই যে দেখেন এটা হচ্ছে যে নরুলি। আপনারা কেটা কেটা মুরগির সব অংশের নাম জানেন এটা কমেন্ট করে জানাবেন। মুই কিন্তু মোটামুটি জানি গলার অংশটা রেখা নরুলি, তাই নরুলিটি কাটতে আসি ছোটো ছোটো করে। তো শক্ত মুরগির নরুলি কিন্তু এত শক্ত যে খাওয়ানি যায় না, আর মুই কিন্তু এটি খাই না, কারণ মোর দাঁতে এটি ধরে না, বাবা মোর হয়েছে পাঁচশে দাঁত। দেখেন এই ফির মুই এই রানথানটা কাটবো। তো যেহেতু এটা অনেক বড় মুরগি আর রানথানও অনেক বড় হবে, তাই এটি ছোটো ছোটো পিস করে কাটবো, কারণ বেশি বড় পিস মোর তার ভালো লাগে না। মুখ বাসার কেউই তেমন বড় বড় পিস খায় না, এর মাঝারি করে এটি কাটতে নিবো। এই যে দেখেন আসতে বাড়িতে সব কাটতে ছোটো ছোটো টুকরা করে নিবো। এই যে দেখেন এরম করে মাঝারি করে ছোটো ছোটো টুকরা করে নিলাম। তো এরম করে রানথান কাটে এলাম। আর মুই এক তো ভুল করছি যে রানথানের কোনো চিহ্নই নাই, যে এটা রান আর থান এককাল ছোটো ছোটো করে ঠেলাইছি, মাকে কাকি রানথানের তো কোনো চিহ্নই রাখলি না। তো মুরা রানতে করতে সবই মোর ভালো লাগে, কিন্তু খাওয়ার সময় মুই কিন্তু পাক পাও চামড়া আর রানথান ছাড়া অন্য কিছু খাই না। অনেক কইবেন অনেকে যে পাক পাও রানথান ছাড়া আর আছে এটাই বাকি, ওই যে বহুত থলো থলো মাংস এরই মুই খাই না, আর আড্ডি এসব মোর কিছুই ভালো লাগে না, খাইলে একটু রানথান খাই, আর নাইলে পাক পাও চামড়া হইলেই হয়। মুরগির পাক খাইতে অনেক বেশি পছন্দ করি, আর বেশি করে ব্রয়লার মুরগির পাও খাইতে এত বেশি ভালো লাগে যা কর বাইরে। আর এই শক্ত মুরগির চামড়া, তা মোর মতো কে কে এরকমের ভিন্ন ভিন্ন জিনিস খাইতে অনেক ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক মাইয়ারাই কিন্তু আছে শ্বশুর বাড়ি গুনে যখন বাপের বাড়ি তখন কিন্তু কোনো কাম টাম করে না, কিন্তু মুই কিন্তু মোর যেসব কাম ভালো লাগে ওই কামগুলো শ্বশুর বাড়ি তো করি, ভালো লাগুক খারাপ লাগুক সবই করি, কিন্তু বাপের বাড়ি এলে কিন্তু যেসব কাম মোর ভালো লাগে সেইসব কামগুলো মুই নিজেই করি। এটা মোর কে জানি এমনি ভালো লাগে যে বই থাকুক না, মোর এই কামটা করতে ভালোই লাগে। তো আজ কিন্তু মুই এই মুঠা কাটার যুদ্ধে নামে গেছি নিজের ইচ্ছায়, কতটা পারছি জানি না, তাই অনেক চেষ্টা করছি, আর কাটতে অনেক কষ্ট হয়েছে, যেটা ভিডিওতে বোঝানো সম্ভব না। ভিডিওতে তো খালি দেখছেন যে ফরত করে কাটছি, কিন্তু আসলে কাটতে সত্যিই মোর অনেক কষ্ট হয়েছে। তো আজকে তো মুঠা কাটাকুটার যুদ্ধ ধরলাম, আরেকদিন আপনাগুলোকে রাইন্দা শেয়ার করবো। এই যে দেখেন অনেক সব গোস্ত একখানি করছি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।